সো হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো তোমরা সকাল হয়তো ভাবছো সকাল সকাল মালটা সেজে গুজে কোথায় যাচ্ছে, বাট আমি সেজে গুজে যাচ্ছি না। হয়তো একটু সেজে গুজে আছি, বাট আমি কাজের জন্য যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যাবো কলকাতা বড় বাজার, ক্যানিং স্ট্রিট। তো কি করতে যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই শেষ পর্যন্ত বুঝতে হবে আমি কী কাজের জন্য যাচ্ছি। তো সকাল সকাল লাওয়া ধাওয়া করে আমরা বেরিয়েছি, খুব শীত পাচ্ছে, প্রায় 6:30 বাজে। তো দেখা যাক কি হয়। প্রায় 6:30 বাজে, তো রাস্তাঘাটে বাস লরির কোনো গন্ধ নেই। কি জানি কখন বাস আসবে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, দেখা যাক কখন আসে। তো বাসে উঠলে আমি চলে যাবো হাওড়া। তো হাওড়া পৌঁছে এখানে দেখা হলো আমাদের ছাতু দাদার সাথে, যে আমাদের জন্য বানিয়ে দিল ছাতু। কারণ সকালবেলা সেরকম কিছু ভালো কিছু খাওয়া হয়নি, আর একটু ডায়েট ঠিক মতো খাওয়া দাওয়া না করলে হয়তো বডি সেরকম আর থাকবে না। তো খাওয়া দাওয়া অলওয়েজ ঠিক করতে হবে। তো তারপর গাইজ আমরা চলে গেলাম ক্যানিং স্ট্রিট, যেটাকে আমরা বড়বাজার অলওয়েজ বলে থাকি। তো এইখানে যাবতীয় তোমরা যেসব জিনিস, মানে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে যাবতীয় যেসব টয়েজ আইটেম বা অন্যান্য যাবতীয় বেলুন বা যাবতীয় যা কিছু ক্রিকেট খেলার সামগ্রী, সব এখানে হোলসেল পাইকারি রেটে পেয়ে যাবে। তো আজকে আমরা ওরকম একটা দোকানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দোকানের অনেকগুলো মাল শেষ হয়ে গেছে, তো সেই কোয়ান্টিটিগুলোকে পূরণ করার জন্য, স্টকটাকে আবার রি এন্ট্রি করার জন্য আমরা এখানে এসেছি। তো দেখা হচ্ছে ব্লগে। তো এরপর যাব আমরা তৌসিফ ভাইয়ের দোকানে, কারণ সকাল সকাল মার্কেট গেলে সব মাল ঠিকঠাক দেখে নেওয়া যায়, বাট বেলা হয়ে গেলে ঠিক করে তুমি মাল নিতে পারবে না। তো এখানে আমাদের তৌসিফ ভাই, তো তৌসিফ ভাই হ্যালো বলছে আমাদেরকে। তো তারপর আমরা যে যে মাল আমাদের দরকার ছিল সেসব মাল কালেক্ট করতে স্টার্ট করলাম। তো এখানে সব রকম মাল পাওয়া যায়। এই যে আমাদের একজন হিরো আরজু আমাদের মুখ লোকাচ্ছে। তো তারপর আমরা সব মাল রেডি করে দোকানে রেডি করে রেখে দিলাম, আর চলে এলাম আমরা আমাদের গোডাউনে, যেখানে আমাদের একজন লোক থাকে যে আমাদের মাল সব দেখাশোনা করে। তো এখানে এসে তিনি রান্না করেছিলেন ডাল আর ভুজিয়া। ইনি বিহারি হন, তো বিহারি খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আমাকে ইনভাইট করলো, বললো খেয়ে নাও। আমি বললাম ঠিক আছে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তো দিয়েই দিন খেয়েই নি। আর সত্যি কথা বলতে ভাই, ফ্রির খাবার কোনো দিন ছাড়তে নেই, সেটা ভালোই হোক বা খারাপ, চেষ্টা করবো অলওয়েজ খাওয়ার। তো যাই হোক, তো এরপর আমরা যাচ্ছি এমজি রোডের দিকে। তো এমজি রোড মিনস হচ্ছে বড়বাজার ঠিক অপোজিট। অ্যাকচুয়ালি যদি কোনো সময় তোমরা বড়বাজার আটকে যাও বা ক্যানিং স্ট্রিটে আটকে যাও, তো মানুষকে জিজ্ঞেস করে এমজি রোডে চলে আসবে। এমজি রোডে চলে এসে তুমি এখান থেকে শিয়ালদা বা ময়দান, যে কোনো বাস যারা ব্যাকে যাচ্ছে হাওড়ার দিকে, এখান থেকে সব বাস পেয়ে যাবে, সব রকম বাস পেয়ে যাবে। তো কোনো রকম প্রবলেম হবে না। এখান থেকে বাস পেয়ে তুমি একদম ডাইরেক্ট হাওড়া চলে যাবে এবং হাওড়া থেকে বাড়ি চলে আসবে। দেখতেই পাচ্ছ আমরা এমজি রোডের দিকে যাচ্ছি এখন। তো এমজি রোড থেকে আমরা এখন বাস ধরবো, বাস ধরে হাওড়ার জন্য যাবো। এখানে কাজ প্রায় শেষ, 11:30 বাজে। সকাল সকাল এলে এটাই ফায়দা, কি সকাল সব রকম কাজ কমপ্লিট করে যাওয়া যায়। তো এসে আমরা এখন এমজি রোডে। তো এমজি রোড থেকে আমরা বাস ধরবো। তো বাসেতে দেখছি একটা কিউট ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তো কি জানি কেন আমার মুখে দেখিয়ে আছে, ও এমন করে তাকিয়ে আছে কেন, তো কি বলবো, বাট হেভি কিউট। हाँ ये बच्चा, अरे बच्चों के मुझे घूर रहा है, तू लड़ेगा मुझसे, चल इधर आ। ओ जाने যা জানি না কেন তাকিয়ে আছে। তো তারপর আমরা চলে এলাম হাওড়াতে। হাওড়াতে এসে দেখি আমাদের জন্য রাজুরহাট একদম ওয়েট করছে। তো রাজুরহাটে আমরা উঠে পড়লাম, উঠে পড়ে আমরা বাড়ির জন্য চলে এলাম। তো বাড়িতে এসে খুব জোর খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে ঠিকমতো কিছু খাওয়া হয়নি। তো ভাবছি কি খাবো, বাট ভালো রান্না হয়নি। বাট হঠাৎ করে দেখি পাশের কাকিমা কী সব তরকারি রান্না সব দিয়ে গেছে, লুচি টুচি। তো দেখে মনটা ভরে গেল, কারণ খুব জোর খিদে পেয়েছিল। তো দিয়েছে ডাল রান্না, ফুলকপি তরকারি, মিষ্টি, লুচি, বেগুন ভাজা, তারপর এইসব রয়েছে। তো দেখে তো মন ভরে গেল, কারণ এইসব দুপুরবেলা ভাত না খেয়ে ডায়েটে নিকুচি করেছে, সব আগে খেয়ে এখন জানটা বাঁচায়। তো বিকালের দিকে আমরা গাড়ি লোড করে নিলাম, যেটা কলকাতায় যাবে সাপ্লাইয়ের জন্য। আমরা সাপ্লাইয়ের কাজ করি, তো এটা কলকাতার জন্য রেডি। তো ড্রাইভার সাহেব আমাদের এখানে ফোন হাঁটছেন, চলো বেরিয়ে পড়ি দাদা। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর আমরা ফিরে পড়লাম কলকাতায় মালটা দিয়ে। তো কলকাতায় যখন মালটা দিতে যাই তখন অনেকটা জাম থাকে, রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি। তো ফেরার সময় হাওড়া ব্রিজে সামান্য ভিডিও করেছি। তো যেসব মাল আমরা রাতে রেখে এসেছিলাম গোডাউনে, সেসব মাল আমরা গাড়িতে করে এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তো ফেরার পর আমরা একটা রাস্তায় হোটেলে ঢুকলাম, কারণ আমাদের খুব খিদে লেগেছিলো। সেই একটা সময় খেয়েছি, একটা সময় লুচি আর ওই সব। তো আমরা ঢুকে পড়লাম, আমি আর ড্রাইভার মিলে, দুজন মিলে আমরা খেয়ে নিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার পর
আজকের মতো ব্লগ এখানেই শেষ। তো গুড নাইট সকলকে, কারণ সারাদিন অনেক খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকাল থেকে আমার কন্ডিশন কতটা খারাপ হয়ে গেছে। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড সেফ। চলো টাটা, বাই বাই।